কি তা ওহনো বউ দেখা শেষ হইছে না? হ্যাঁ, সিন্নি খাউনটা কি তা ওহনো বাইরে হইছে? সিন্নি খাওয়াইছি না? যাও 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 যা। সালমা, তুই ওহনো বই রেছিস, যাচ্ছে তোর হরি অপেক্ষা করতেছে। যা যাই যা যা যা। ভাবি গেলাম। আমার মায়ের যত্ন করে রেখো, আমার বাবারও, আমার ভাইরও একটু ভালোবাসো। ও মা গেলাম। যা রাইত হয়ে গেছে, যা যা আবার যাই যা। ঘুমাই ঘুমা। ও ফুতের বিয়া করানি, বাপ রে বাপ, মনে হয় যেন যুদ্ধ করলাম। খাম্বার মতো খারে রুসুস কিল্লিগা, তোর কিতা বিয়া শেষ হইছে না? হ্যাঁ, পাঞ্জাবি মুঞ্জাবি কুল। হ্যাঁ, অবো পানি আনছে, এক গ্লাস পানি দাও, গলাটা হুগায় কাট হয়ে গেছে গা। ও আমি এনে দিই, আমি এনে দিই। বই আনবো, তোর আন লাগতো না, বর্ষিউন লাগতো না। সবটা করে খায় রইছস তুই, তার খুল। খুলি ঘুমামো তো, তোমরা গেলে একবারে খুলে টুলে শুয়ে পড়ি। আমি কি তা করাম, কই যাম? তোমরা না শেফালি খেলার রুমে ঘুমাইবা। দূর বেকুল, নিজের ঘর থুয়ে যাবো শেফালির ঘরে? শেফালির ঘরে হেরা নিজের হেরে তো হোনের জায়গা নাই, আর আমরা উঠবাম? হ্যাঁ, তাহলে কই ঘুমাইবে? আমরাও জেনে ঘুমাই, হে নেই ঘুমামু। আমরা কই ঘুমামো তাহলে? জেনে ঘুমাস, হে নেই ঘুমাবি। ভূত বউ, আয়ো তুমি নিচে আয়ো। নিচে ঘুমাবো আমরা? এই তোর যাবে এখন, তুই ঘুমাইতি কে রে? বউ আমার লগে ঘুমাইবো। নতুন বউ নিচে ঘুমাইবো? অভ্যাস লাগতো না? পইলা রাইট বেডি আরেক সংসারতে এই সংসারে আইছে, জিন ভূত কত তার নতুন বউর লগে ঘুরঘুর ঘুরঘুর করে। আমার দুয়া পইরা ফুদাউন লাগবো, ফুদিয়াম। আমি না হয় দোয়া পড়ে। নিজে একের কয়টা দুয়া জানস? বউ আয়ো তো, আয়ো আয়ো, তোর বাপরে ডাক, আয়ো আয়ো বউ আয়ো। সালাউদ্দিন বাপ, ওই যে এই শয়তানি বেডির সিরিয়ালটা শুরু হয়েছে, দেখবা? এ সালাউদ্দিন, বাতি বন্ধ করস নাকি রে? হ্যাঁ, লাইটটা অফ কর। বউ ডরাইতেছ? ডরাইও না, কোনো ডর নাই, আমি আছি। ওই দেহ দেহ দেহ, জুতা দেখি দেয় একটা গাল বেড়ায় বাড়ি দিয়া। যাও দুজনে বই একসাথে দেখো টিভি। ও ব্যাক কর, তোর বাপে কি নতুন বউর মাঝখানে টিভি দেখবো? তুই হুত চালো দি বাপ, ওই যে ধরা খাইলো বললা বেডি, শয়তান বেডি আইসে। দে দে জুতাটা দে, বাড়ি দে। বউ তুমি ডরাইও না, আমি আসছি। হ্যাঁ, দোয়া করে দিই এমনি। হ্যাঁ, পর 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 পর। বউ কিছু মনে করো না, স্ট্রোক করার পর থেকে মার মাথাটা পুরাই। সারা জীবন শয়তানি করবা? হ্যাঁ, মজা জুতো জোর দিল।
এই মা সারা রাত খাইবা নাকি? উঠো, খাওয়া শেষ করো, ঘুমাইবা না? তোর ধরা পড়ার কেমনে দেখ দেখ, শতানি করে। টিভি বাদ দাও, উঠো তো, দাও বুঝলে, হাত দিয়ে ভালো। মা সকালে কাম আছে অনেক, আর কাম লাগবো না। হাত দাও, হাত দাও, হাত দাও, দিতেছি হাত দাও। লো আব্দুল আরে বাপরে, আজকে দিয়ে আমার ফুলাই বিছনা গুছাই লাইছে। তাদের শুয়ে পড়ো মা, আব্বা কই? আব্বা তাদের শুয়ে পড়ো। বউ শুয়ে পড়ো। থালা বাসন সকালে দিও, অন্ধ লাগবো না। হ সকালে দুইও। ও মা, বাতি তো নিবাইলেন না, বাতি নিবাও। আইসার করে আইসা কুইরা তুই বাতি নিবা। কইছিলাম না সুরের 10 দিন গৃহস্থের 1 দিন, কথায় আছে না? টিভি বন্ধ করো, ঘুমো। আরে 1 মিনিট, কালকে দেখো, কালকে আবার দেখাবো। ঘুমা ঘুম, অনেক রাত হয়ে গেছে মা। তুই ঘুমা। মা ঘুমাইছো? কেমন আছো? ভালো আছি। তোমার সাথে তো কথা বলার সুযোগই পাই না। আস্তে দিয়ে কোনো কথা। আর কত আস্তে ধীরে কথা কম, মাই কি বুঝে না? মুরব্বী মানুষ তো কিছু কোয়া যায় না। তাই দেখছো, আর ভালো সাজার কোনো দরকার নাই। ভালো শাসন তো কি শাসন? ইস, আমার বৌদি কথাও জানে। ভালো সাজুম না তো কি সাজু, তুমি কিন্তু দুষ্ট আছো। আমি কি হয়েছে মা? ডরাইছো মা? কি হইব আবার? ওই যে আইছে, ওই একটা তেল সুরা ওর পেটের উপর দৌড় দিচ্ছে। ও বুঝছি, ডরাইছে। অভ্যাস নাই তো, নতুন সংসার, নতুন ঘর। তোমার মার লগে ঘুমাইছো না সারা জীবন, বুঝা ফেলাইছি, ডরাইছে। আয়ো মা, আয়ো আমার লগে শো। আমি ওর ডর ভাঙাইতেছি। আরে বেটা তুই বুঝতি না, মাইয়া লোকের ব্যাপার, সমস্যা নাই। অভ্যাস হইছে না তো অনো। আয়ো আয়ো, তুমি আমার লগে ঘুমাও। আয়ো তো মা, আয়ো আয়ো আয়ো। আমি কি করবো? তুমি হেদিকে যাও। এই যাও, সমস্যা নাই, তুমি- এখানে ঘুমাইতেছিল মা। না রে বেটা তুই বুঝস না। আরে আয়ো আয়ো, ডরে কিছু নাই, আমি তো তোমার মা, ডরে কিছু নাই। হের মার লগে ঘুমাইছে যে, এর লিগা হের ঘুমাইতেছে না, হে ডরাইছে, ঘুমের মধ্যে ডরাইছে। ডর নাই কোনো, শো শো, কোনো ডর নাই, আমি আছি, শো। ঘুমো, ডরে কিছু নাই, ঘুমো ঘুমো। দোয়া দরুদ পড়ি। যাইবা এরপর এক মামা ওই কোনো জায়গায় যাইবো না, অরেঞ্জ চল। অতুল ইঞ্জিন লাই না বয়ে রয়েছে দোস্ত এলো চালো, এ তোর বাসের ঘর না? হ্যাঁ, খুব তুত্তু জেনে বিয়া করলি, কি যেন কইছিলি দোস্ত? আমার বিয়া করাই দে। হ্যাঁ, আমার জীবন পুরাই যাইতেছে গা, আমার মহব্বত করানো লাগবো, আমার প্রেম করানো লাগবো, আমার সংসার করানো লাগবো, আমার বাচ্চা কাচ্চা পয়দা করানো লাগবো। আরে বেটা
এমনি চললে আগামী 100 বছরের মধ্যেও তোর বাচ্চা কাচ্চা পয়দা দিব না। হালার বল সর। আমি আছি একটা জ্বালার মধ্যে, ওই জায়গায় হিট খাইতেছে। কি একটা ঝামেলার মধ্যে আছে তুই বুঝতেছস? আমার মা একটা সেকেন্ডের লিগে ঘরের থেকে বাইরে নাই। ঘরের মধ্যে কি আছে আল্লাহ জানে, সারাদিন টিভি দেখে, বউ শাশুড়ি সিরিয়াল, বউ শাশুড়ি সিরিয়াল। এই নতুন বউরে দিয়ে মানুষ কাম করায়, আমার মা আমার বউরে দিয়ে একটু পরে পরে পানি এনে দাও, মাথা বিষ করে মাথা টিপা দাও, চা বানায় দাও, ভাত রাঁধে দাও, তরকারি রাঁধে দাও। আর পোলাই যেদিকে বিয়া করছে তার যে একটু বললো কি রং তামসা করবার মন চায়, এটা আমার মায় বুঝে না। চাচি বুঝলো কি? চাচির কি করণে আছে? কি করে আসছে মানে? আরে বেটা আমরা গরিব মানুষ না, হ্যাঁ? আমরা তো এক ঘরে থেকেই বড় হইছি। চাচি কি করছে? চাচা চাচিও এক ঘরের মধ্যে থেকে তোর পয়দা করছে। আরে বেটা গাইয়ার বাছুরের মধ্যে মিল থাকলে বন জঙ্গলও দুধ দেয়, তোকে গাইয়ার বাছুরের মধ্যে মিল কই? আমাকে গাই বাছরের মধ্যে যথেষ্ট মিল আছে। গাই বাছরে মিল থেকে লাভ আছে? আমার মায়ের মাঝখানে বয়ে থাকে। 7টা দিন ওইগুলো বিয়া করছি, বাসর করতে দূরের কথা, ওর হাতটা পর্যন্ত শুয়ে দেখতে পারলাম না। তাইলে দোস্ত তুই এখন কি করবি? কি করতে চাইতেছি মানে কি? তো বন্ধু হইছস কি করতে, বুদ্ধি দে একটা। আছে ও চাচি গো, ও চাচি গো। অবাজার কি হয়েছে তোর? চাচি সালাউদ্দিন আমার বন্ধু হইলো আছে, ভাই হইলো আছেন, আর আপনার আমার বাপ মা ছিলেন। আসিলেন মানে কি? আমি কি মরে গেছি কেন নাকি? আমি তো অহনো তোর মাই আছি। ও চাচি গো। মরছে কান্দস কে কইরা? মরবো কে? আমার বোনের বিয়া। তোর বইনের বিয়া? ও, আরে বাজান মাগো মা, আমার কলজা তো পানি নাই। বইনের বিয়া বেডা, এটা তো কুশির কবরে না, ও তো বিলা ফেরা কান্দন লাগে। খুশিতে কান্দাছি চাচি, আপনি আমার বাড়িতে যাইবেন, আমার বোনের আপনি বিদায় দিবেন, কবেন মা তুই সুখে থাকিস, ভালো থাকিস, আশীর্বাদ দিবেন। এই খুশিতে কান্দাছি। আরে বাজান, আরে বাজান, আরে অবশ্যই যাম নাকি লিগা? আমি যামু, সালাউদ্দি যাইব, আমার মায়া যাইব, সালাউদ্দিরে বউ, আর তোর চাচা যাইব। যাই ও মা, আমি যাবো কেন? উমা, তুই না গেলে বউ কি এলহা যাইবনি? নতুন বউ তোর দোস্তের গ্রামে দেখাইতি না তোর বউ কত সুন্দর, আমার মায়া। না আমি যাবো কেমনে? আমার তো অনেক কাম মা। আমি এই কাম ছুঁয়ে যদি যাই, কামের কি হইব? তারপরে ঘর দেওয়ান লাগবো, বাড়ি দেওয়ান লাগবো। তুমি আর আব্বাই যাও, আমি আর তোমার বৌমা দুজনে মিলে পাহারা দিমু। পাড়া দিব। ও চাচি চাচি, আপনি না গেলে আমার বোনের বিয়ে হবো না, আপনি আচ্ছা আচ্ছা, যাইম তো তাহলে সালাউদ্দি তুই থাক, আমি আর তোর বউ আর তোর আব্বাই যাইগা। নতুন বউ ছাড়া তো আমি যাইতাম না, আমার হেনে যায় মন টিকতো না, আমার কলজাটা খাইলে হয়ে যাবো গা। কি কইতাছো মা? শুনো, নতুন বউরে বাজারে আর বিয়ে বাড়িতে নিয়ন লাগে না। বিয়ে বাড়িতে গেলে চোখ খুলে যাবো গা। বিয়ে বাড়িতে আর মহিলার আইবো না, গয়না পুরা শাড়ি পুরাইবো, এদিকে চোখ খুলে যাবো গা। পরে বাড়িতে আইয়া তোমার খালি কইবো গয়না দাও, শাড়ি দাও, টাকা দাও, বাড়ি দাও, এদিক কইতে কইতে সংসারে অশান্তি লাগাই দিব। নিয়নের কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে। চাচি চাচি, আপনি না গেলে কি হবে? ও চাচি গো। আমার পুতের বোর্ডার দেখে একটু বুঝই তো নয়া মানু না, হ্যাঁ দেখে একটু কইলাম বসে ফেলি আমার পুত সালাউদ্দির দিকে খেয়াল রাখিস। হ্যাঁ কইলাম পাগল আছে, গড়টার দিকে খেয়াল রাখিস। হ্যাঁ মা টেনশন করো না, সবাই সবকিছু দেখে রাখবি। তাড়াতাড়ি যাও। যাইতেছি কালা আয় না না না, যাইতেছি তো, আমার তো মনটা চায় না যাইতা। আমার বোনের বিয়ে, আমার বোনের। বাবু যাই, তুমি ভালো তাই চিন্তা করো না, হ্যাঁ ঠিক বল কাইও। হ্যাঁ যাইতেছি। মা তাড়াতাড়ি যাও, বাস মিস করে ফেলবো পরে। বাসের টিকিট কাটো তো। মনটা চায় না যাইতা, আমার পুতের বোর্ডার লয়ে যাই। আমার বোনের বিয়ে তো। না লয়ে যাই, কি কও না কও? লয়ে যাই। আপনি আম্মারে বিয়া বাড়িতে একলা পাঠালেন, আমারে যাইতে দিলেন না। কামটা কি আপনি ঠিক করছেন? আমি একটু যাইতাম বিয়া বাড়িতে। তুমি কি বেগম নাকি? আমার কি আমি শখ করে পাঠিয়েছি বিয়ে বাড়িতে? দেখো না, তোমার একটু হাতটাও ধরতে পারি না। আম্মা এসে পড়ে, নাহলে আম্মা ডাক দেয়। এর লেগে তো বুদ্ধি করে আমার বিয়ে বাড়িতে পাঠাইছি। 1 সপ্তাহ থাকি আসুক। এই 1 সপ্তাহের মধ্যে যে বাসার পাওনা আছে এটা হয়ে যাবো, উপরে হানিমুন হয়ে যাবো গা। কি করেন আপনি? লজ্জা লাগে না? লজ্জা করবো কেন?
লজ্জা করণের লিগে কি আমার পাঠাইছি নাকি বিয়ে বাড়িতে? হ্যাঁ, আসলে সমাধি। ও ভাই গো, ও ভাই জান গো, আমি আর জীবনে যাব না ওই কষার বাড়িতে, আমি আর জীবনে যাব না। আমারে কষাই ধরে মারে, আমারে কুটা দেয়, ফকিন্নি কয় কয় বলে আমরা ফকিন্নি, আমাকে কোনো মান সম্মান নাই, আমরা গরিব, আমরা বলে ভিক্ষা কইরা খাই। আমারে বলে তোমরা জোর করে ওর কাছে গোছাই দিছো। হ্যাঁ, আমিও চ্যালেঞ্জ করে আইছি, আমার ভাই ফকির না, আমার ভাই আমার খাওয়া হইতে পারবো, পড়াইতে পারবো, আমার বাচ্চা সহ। কি ভাই পারবি না? আমিও দিয়ে আইছি, একদম থুতু দিয়ে আইছি মুখের মধ্যে। খুব ভালো করছস, কিন্তু আইসস যখন আইসস কেন তুই? আইছি কেন তুমি বুঝো না? হ্যাঁ, আমার ধরে মারে, আমার কাম বলে সুন্দর না, আমি বলে কাম পারি না। তুই ক ভাই, এই অত্র এলাকার মধ্যে আমার মতো সুন্দর ভাই একটা ছিল? ওর তো 14 গোষ্ঠীর কপাল আমার মতো মেয়ের বউ হিসেবে পাইছে, আর আরাম করে আমার মারে। অবশ্য আমিও দাঁত ভাঙা দিয়েছি। দাঁত ভাঙে দিয়েছিস মানে? দাঁত ভাঙছি মানে ও আমার মারতে এসে, আমি কি বয়ে থাকুক? আমার হাত ছিল কড়াই, ভিক্ষা মারছি, তারপরে কিছু করতে পারবো না, ব্যাগ লয়ে বাবর হলে আমি চলে আসছি। ও ভাবি, আমার এক গ্লাস পানি দাও, গলাটা শুকাই গেছে। পানি পরে খা, ফোন লাগা জনাল রে। আমি জীবনে ফকিনের ফোন দিব না, ও আমারে মারছে। ওই যে বুঝছি। ও বাবু, আসো আসো, ওরে আমার বাচ্চা রে। ভাবি পানি দাও, কার্টুন দেখবা বাবা, যে নানার বাসায় কার্টুন আছে, টিভি আছে। আরে এসব বাদ দাও, মারামারি করছো কে কথা কও? আমার কি দোষ কোন ভাই? আপনার বোন যে জল্লাদ, সকালবেলা আপনার বোনের কাছে এক কাপ চা চাইছি। হ্যাঁ, কি কয় শুনেন? হ্যাঁ কয় চা দোন যাইব না। আরে আমার লাটসা পাইছে রে, হ্যাঁ চা বানাই খাওয়াইতে হইব। সকাল সকালে এইসব কথা শুনলে হ্যাঁ দইরা গাড়াইতে ইচ্ছা করে না? তুমি গাড়ি মানে বয়ে থাকুম না? হ্যাঁ, আর কি পারো তুমি? কি পারো? বউরে কাপড় কিনে দিতে পারো, খাওয়াইবার পারো, খালি পারো গাড়াইতে। আমি তো গাড়াইতে পারি না। গাড়ানোর দেখ চেষ্টা কি তোর, তখন টপ টু বটম শেষ মো। গাড়া, এই ভাবি, ভালো তো দেখি। এই থামতে করছি না, একদম চুপ। বুঝছি কি হয়েছে, খালি ঝগড়াঝাটি। কেন তোমার এক কাপ চা বাইরে গিয়ে খালি কি হয়? সকালবেলা চা খাওয়ার লিগে অস্থির হয়ে গেছো, আর তোর সমস্যা কি? চা বানাবি সকালবেলা, জামাই চা খাইবো না? কাম কাজের নাম নাই। এ নাও 1000 টাকা নাও, বাজার করে বড় নিয়ে বাজিয়ে খাও, যাও, ঝগড়াঝাটি করবো না। ভাই তাইলে একটা কাম করি, কি কন? আবার কি? এদিকে যেহেতু এই পড়ছি, 2টা দিন থাইকে যাই, কি কও? ও হো ভাই, কোনো থাকুনের দরকার নাই, বাড়ির মা আছে, আব্বা মা কেউ নাই, কাজ কাম কত কিছু, এই জায়গায় থাকতেছে, বেড়াইতে এসছে। এনো আর 500 টাকা দিলাম, যাও ফলমূল কিনে নিয়ে যাও, যাও। এই যা, কিছু হইলে বাড়ি যায় বড় ভাই আমরা কি পর হয়ে গেলাম? তোমার বোন জামাই আইছে এত দূর থেকে, একটা রাত থাইকেই যাই। হ্যাঁ, দরকার হলে তুমি উপরে শুয়ে, আমরা নিচে শুমনে। আসো, তোমার চা বানাই খাওয়াই। ভাবি সরো। হ্যাঁ দাও। হ্যাঁ ভাইজান, তুমি আইসো, ওরে কোলে নাও, একটু খায়া লই। এতক্ষণ কানতে কানতে ঘুমাই গেছে। মামার কোলে যাইবো, মামার কোলে যাইবো। ধরো। ওরে বাবা রে, আহা, আমার মুরগি দিতে ভাবি একটু, মাছ না দিয়া। তার আগে তোমাকে জামাই কোথাও। গন্ধটা কিন্তু হেভি আইতেছে। আমার একটু যাও তো। তো বুঝে দিছে তো কি হয়েছে? প্যান্টটা বদলাই দাও। তো খামো না, প্যান্ট বদলামু। প্যান্ট আগে বদলাও, পরে খাও। কেমন করে? মাংসটা কিন্তু জবর টেস্ট হয়েছে। আস্তে, আরে বলাই দিও না। তুমি খাও। না। এই, তুমি এমন আগে কেন? বলে উঠে গেছে গা?
পোলাও টাইলে গম পারাও। ওরে আল্লাহ রে, কি যন্ত্রণা রে আল্লাহ। আয় তোর মামার কাছে তোর দেই, তোর বাপের নাকের ডালার সময় ঘুমাইতে পারি না, আর তুই উঠে গেছিস। ভাই ও ভাই, ওর একটু ঘুম পাড়াও নাও, উঠে গেছে গা। আরে কি কস? আরে এনে কেমনে ঘুমাইবো, জায়গা আছে নাকি? তোমাকে মাঝখানে ঘুমাও, তোমার বুকে ঘুমাও, ঘুম পাড়াও। আরে বাবা রে, আরে বাবা। ভাই গো, ভাই আমার লোকে দেখে হইলো না ভাই, আবার কবে আসি না আসি তার কোনো ঠিক ঠিকানা নাই, দোয়া করো। আজারে কান্দর কেউ মরছে? মাইলা আবার আই যা। ভাই বিকাল বেলা যাই। বিকেল বেলা যাইবা কিনলে এখন গেলে সমস্যাটা কি? আজ এটা এনে তখন কিছু কাপড় চোপড় কিনছি, আর তোর পোলার লিগে কিছু কাপড় চোপড় কিনছি, নিয়ে যা। ধরো ভাবি। আদর আপ্যায়ন তো ভালোই করলেন, তো ভাই একটা কথা, ঘন ঘনই কিন্তু আমু। তাই অসুবিধা কি? আব্বা আমি আসলো না, আদর আপ্যায়ন তো করতে পারলাম না ঠিক মতো। যাও তাড়াতাড়ি যাও। না ভাবি অনেক করছে, ভাবি গেলাম। এই চলো চলো। বাবারে বাবা, আমার জীবনটা পুরো তেজপাতা বানাই ফেলাইছে আমার বইনের জামাইতে মিলে। বউ এক গ্লাস পানি খাও। কেমন খারাপ লাগে? সরে আনতে ঘুমা। এটা কিতা বিয়া বাড়ি না বাইদ্যা বাড়ি? হ্যাঁ, বিয়া খাইতাম গেছলাম না যুদ্ধ করতাম গেছলাম? ঘুমা এমন ফইনি ঘরে ফইনি, মাত্র 50,000 টিয়ার লিগা, 50,000 টিয়া দেন মরে লিগি জামাইয়ের মাথা ফাটাইলছে মারামারি কইরা। আর জামাইয়ের পক্ষ করছে কিতা বউ জানো? সেরি বউয়ের গয়না গাটি বেবাকতেন টাইম না সিরিয়াল হয়ে গেছে গা। কি এর গুস্ত, কি এর ফুলাও, কিচ্ছুই তো খাইতাম পারছি না। এটা কি এর বিয়ে বাড়ি? মাগ গোমা বালা কথা মনে পড়ছে। এই জাবেদ বাটফারটা কুনো আমি 100% শিওর এটা এর বোনের বিয়া না, এটা সাজাই না অন্য কোনো মানুষের বিয়া আমরা রে নিয়ে হাজির করছে। নহল বাপ মা কি ঠিক কইছি? হ্যাঁ, আমি কইলাম আমার শাড়ি কুনো, কি এর শাড়ি? বউ তোমারে কইছিলাম না তোমার লিগে দুইটা শাড়ি আনবো, আমারে দুইটা শাড়ি দিব। কি এর শাড়ি, কি এর কি? কোন পোলাও, কোন গোস্ত, কোন মুরগির রোস্ট, কোন তাই না। পারলে তো ভাতও খাইতে পারছি না। বাট ফাটটারে ফাইয়া লই একের ফিসালাম। বউ বাদ বউ, আমার ফেডে যে বুক, হ্যাঁ যতদিন আসিলাম একটা বেলাও শান্তি মতো খাইতে পারছি না। আবার বলে শাড়ি দিব। কই কি এর আমরা বিয়া এই ভাঙ্গা গেছে গা, শাড়ি দিতাম না। বউ তোমার দুটো শাড়িও দিছে না, আমারও শাড়ি দিছে না। এই বাটফাটটা কোনো বাটফাটটারে ধরে লয়। নাক ডাহে এক ফাঁস দিয়ে নাক ডাহে, আরেক ফাঁস দিয়ে এই বাঙ্গা সহি। এই পুত্রে পুত, তোরে কইসলাম তুই বিয়ার আগে একটা খাট বানা। তুমি পুটলির মধ্যে টাকা সব বাইন্দা তুলে কি নতুন খাট ঘরে নেইবো? হাই, আর একটা বার যদি চোর কোনো শব্দ হইছে তোরা দোনোটারে ঘরের বাইক করে দেন। থাকো না ঘর, তুমি একলাই থাকো, দরকার নাই আমার থাকার। গেলাম গা।
এই কত সেট দেখছুনি, এত সেট। এই বেটা, কোন বাদ পাঠাইছো তোমার মায়ের বিয়া খাইতে? এত ছোট লোক ফকিরনি তোরা। তোর বোনের বিয়া দিতে পারছ না, 50,000 টাকা দেন মোহর দিয়ে, উল্টা বিয়ের দামে মায়ের মাথা ফাটাই দিছস। দূর বেটা, কি আর বোন আমার এক ভাইয়ের মধ্যে বিয়া চলতে ছিল দেখছিলাম, ওই ভাই মাইয়ের আমার বোন পাঠাইছি, খালি তোর মারা যেন আমি নিতে পারি, শুধু তোর লাগিয়ে করছি। আর জামাই দিয়ে এরকম পাগলা আমার গায়ে, এটা তো আমার জানা ছিল না আগে। বুঝছি, আমার বোঝা শেষ। আমার আর বাসর হইব না। মায়েরে বাপরে পাঠাইলাম, বইন্দুলা ভাই আয় বললো, বইন্দুলা ভাইয়ের টাকা পয়সা দিয়ে পাঠাইলাম, আমার মা বাবা আয় বললো। আমার বাসর হইব না, আমার বোঝা শেষ। মামা ওইব আজ বুদ্ধি দিমু। তুই আর কোনো বুদ্ধি দিস না আমার। মামা তুই আমার আরেকটা, আমার কোনো সমস্যা নাই মামা, এটা দায়িত্ব আমি নিয়েছি মামা। হন তো একটা বুদ্ধি দেই, আর এই বুদ্ধির মধ্যে বাপ নাই, মা নাই, দুলাভাই নাই, বোন নেই, খালি হুন এদিকে আয়। কানে কানে কন লাগবো না, মুখে ক, কেউ নাই এনে। আলতা হাতে পায়ে মারবা। চুরি, লিপস্টিক, টিপ, সেন। আসলে বউ, আসলে আমার ভাগ্যটাই খারাপ। এত সুন্দর চাঁদের মতো একটা বউ বিয়ে করছি, বিয়ের 15 দিন হয়ে গেছে, তার হাতটা পর্যন্ত ধরতে পারলাম না। একটু সুখ দুঃখের আলাপ করুম, 2 মিনিট কথা কমু, তার কোনো উপায় নেই। ভালো করছি না? হোটেলে আয় পড়ছি, না আব্বাই নাই, মায় নাই, বোন নাই, তুমি আছো আর আমি আছি। হ্যাঁ, খুব ভালো করছেন। কয় টাকা লাগছে? টাকার চিন্তা তুমি করতেছো, আবার বাসনটা পর্যন্ত করতে পারলাম না। ওই জায়গায় টাকা কি জিনিস? হ্যাঁ ঠিক করেছেন, কিন্তু না, তোমার হাতটা কি নরম। ইস, কি সুন্দর করে হাসে আমার। তোমার পায়ে আমার মনে হয় কি জানো, মনে হয় আমি আকাশের চাঁদ পাইছি। আপনি আমার লোকে খুশি তো? অবশ্যই খুশি। তুমি যে ভালো, আমার মা যা কয় তাই তুমি শোনো। এই বিয়ার 15 দিনের মধ্যেও তোমার জামাই তোমার হাত ধরে নাই। যদি অন্য কোনো মেয়ের লোক এরকম হইতো, এই সংসারে লাথি মেরে বাপের বাড়ি চলে যেত। তুমি কিন্তু কোনোদিন অশান্তি করো নাই। তার মানে কি? তার মানে তুমি আমার সংসারের লক্ষ্মী। আর করেন না, আমার লজ্জা লাগতেছে। লজ্জা পাওয়ার কি আছে? যেটা সত্যি এটাই তো বেশি। হ, তাই না? আসলে লজ্জা ভাঙাই দেই। আমার তো কি ভালো লাগতেছে আজকে। ভাই খুলেন, এরা আর তাড়াতাড়ি খুলেন ভাই। কি হয়েছে ভাই? ভাই রেড পড়ছে, তাড়াতাড়ি আহেন। রেড পড়ছে মানে কি ভাই? রেড পড়ছে মানে বুঝে না, পুলিশ রেড দিয়েছে মেয়া, তাড়াতাড়ি আহেন। পুলিশ এসে মানে কি? এটা কি খারাপ হোটেল? খারাপ হোটেল মানে দিনের দুপুরে কি আপনি মাইয়া এসেছেন কি ভালো কাম করতে নেই মেয়া? আইন তাড়াতাড়ি ভাগো। বাবু কেন, কি হয়েছে? আরে পুলিশ এসেছে। পুলিশের তো কি হয়েছে? আমরা তো খারাপ কিছু করি নাই। আরে এত কিছু করার টাইমে তাড়াতাড়ি আহো। ফাজিলের ফাজিল মুটুটাই ঢেকেছে। ওই তোর গত সপ্তাহ থানায় কি কইছিলাম, লাগলে করবি না? লগে বেটে লয়ে রয়েছিস না? ফাজিলের ফাজিল কোরআনকার। ওই তোর নাম কি? সালাউদ্দিন। কি উদ্দিন? সালাউদ্দিন স্যার। ও, সবগুলো মায়েরে পুলিশে বানিয়ে ওঠা। জি স্যার। স্যার স্যার ওরে গাড়িতে তুলে না স্যার, আমার বউ লাগে। কি লাগে? আমার বউ লাগে স্যার। আমার ওই কি ফাইজলামি করস? হ্যাঁ ফাইজলামি করস? আমার কি ব্যাক করবো মনে হয়? ওই বলে বউ লাগে। স্যার সত্যি আমার বউ লাগে স্যার, বিশ্বাস করেন। ওই, বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন স্যার, কিসের বিশ্বাস করুন? ব্যাটা এই ধরনের সিচুয়েশনে পড়লে মানুষ কি কয়? মানুষ তো কয় স্যার এই আমার এই যে বিয়ান লাগে, গার্লফ্রেন্ড লাগে, চোখে মলম দিচ্ছিল যে সকালবেলা আইসি, বুঝতে পারি না এরা। তুই বেটা জলযন্ত্র একটা মাইয়া রে যে আমার বউ লাগে। সত্যি সে আমার বউ লাগে, তুমি কথা বলো না কেন? স্যার
উনি সত্যি আমার জামাই লাগে। আরে ভাই এই কয় জামাই লাগে এই কয় বউ লাগে তো ভালো কাহিনী শুরু করছে দেখতেছি হ্যাঁ হাসলামি নাকি একেবারে জামাই লাগে বউ লাগে শুরু করছে স্যার বিশ্বাস করুন আবার কান্নাকাটি শুরু করে এই শোনো কোনো ধরনের কান্নাকাটি হবে না কান্নাকাটি করে এই এসআই বুলবুল রে কখনোই নরম করতে পারো না মন স্যার বিশ্বাস করেন স্যার আমাকে মাফ করে দেন স্যার আমরা জানতাম না এখানে এই সময় স্যার আমাকে মাফ করে দেন আমরা জায়গা বাড়িতে জায়গা স্যার ওটো 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 আমাকে বাড়িতে আব্বা আম্মা আছে স্যার আব্বা মা আছে তাহলে যাই না শুনে হেনাইছো কেন আমরা স্যার জানতাম না কিছু আবার কই জান সারা দিন আমরা জায়গা এই মেয়ে আছে তোমার বউ লাগে এরকম প্রমাণ আছে স্যার আমাকে তো বিয়ার ছবি আছে আমার কাছে এই এই স্যার এই যে বিয়ার দিনের ছবি দেখতো তাই তো এই বলদ এই প্রমাণটা আগে দিলেই তো হয় তাই তো কাহিনী হয় না আর ওরা নিয়ে হেনাইছো কেন স্যার কি করব স্যার আমাকে একটা ঘরের মধ্যে আব্বা আম্মা আমি আমার বউ থাকি স্যার 15 দিন হয়ে গেছে বিয়া করছি এখন পর্যন্ত বোর হাতটা পর্যন্ত ধরতে পারি নাই হাতটা ধরতে গেলে মা কাশি দেয় বাপে ডাক দেয় কত ঝামেলা স্যার একসাথে ঘুমাইতেও পারি না পরে এক বন্ধু একটা বুদ্ধি দিল কইলো যে এই হোটেলটা ভালো এই হোটেলে যাতে হানিমুন করতে হয় হানিমুন করতে আসে এই বিপদে পড়লাম স্যার আমরা কি জানতাম নাকি আরে কি আজকেও জের করতেছে হ্যাঁ দাও নাও গাজরটা খাও এই যে বাইরে লাইছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার একটি আবাসিক হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকা কিছু তরুণ তরুণীদের আটক আমগো করেছে সালাউদ্দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমগো সালাউদ্দিন অসামাজিক কার্যকলাপ ধরা খাইব আমগো সালাউদ্দিন মা আমা মা কি হয়েছে কান্দাছো কেন আব্বা কি হয়েছে কি হয়েছে কে মরছে আমার একটা মাত্র ভূত আছিল আমার ভূতে মরে গেছে গা আমার ভূত না কি কয় না কয় এই যে আমি তোমার সামনে খাড়া আছি আমি মরুম কে সেটা সামনে ঘাড়ায় রয়েছে এটা তো জানোয়ার এ ফুসাটা করে এই জানতো তো আমা আর কি হয়েছে তোরা দেখছি রে মানে এই কি করো না গো? কি হয়েছে ওই এই যে দেখছো তোর বাপটারে দেখছো কেমন মানুষ তোর দাদা আছিল কেমন মানুষ হেরা সারা জীবন গাছের একটা পাতা ছিঁড়ছে না কাউর একটা গালিগালাজ করছে না হেরারও মানুষ আইতে যাইতে সালাম দিছে অনেক ভক্তি করছে হে বংশের ফুলা তুই হে বংশের ফুলা হইয়া তুই হুইটে লেগেছোস আবাসিক হুইটে লেগেছোস তুই তুমি দেখলা কেমনে আজকা টিভিতে আমি দেখে লাইছি যে আমার স্যারেরাও কত যুবক যুবতীর লোকে ধরে লয়ে যেতেছে গা অসামাজিক কার্যকলাপে গেছস তুই হইতেলো হ্যাঁ হেরে ফুত একটা মাস হইছে না তোর বিয়ে হইছে কত সুন্দর বউটা এর মধ্যেই নিজের বউয়ের উপরেতে মায়া উঠে গেছে গা নিজের বউটা ফুরান হয়ে গেছে গা অত অল্প দিনে হ্যাঁ নিজের বউরে বইল্লা আরেকখানে যাওয়ান লাগছে আরেকখানে মুখ দেওয়ান লাগছে কয়টা বিয়ে করুন লাগবো তোর কয়টা বউ লাগবো তোর হ্যাঁ মা আমি হোটেলে গেছি ঠিক আছে আমি তোমার বউরে নিয়ে তো গেছিলাম আল্লাহ কি কয় আমার ঘরের লোক কি আমার পয়মন্ত বউ আমার পুতের বউ বংশের বউ হেরে লই হারাম যা তুই হোটেলে আরে হোটেলে যাবো না কি করব তাহলে গেছি ভালো করছি কি লিখে যাবি তুই হোটেলে ঘরের মধ্যে 4 জন মানুষ কতদিন হয়েছে বিয়া করছি বললো একটু গল্প করতে পারি না একটু হাত ধরতে পারি না একটু বসে কথা কমু তাও কইতে পারি না তো হোটেলে যাবো না কি করুম ও গল্প করবি তো গল্প করবি এখানে বারান্দায় বয়ে গল্প কর উডানো বয়ে গল্প কর সিঁড়িত বয়ে গল্প কর ছাদ বইয়া টুনাটুনির মতো গল্প কর তোর হুইটেলে যায় গল্প কর লাগবো কে কারে কি বুঝাই আমি কি বুঝাইলাম তখন রে তোর ঘরের সামনে কে পড়গা যা মায়ো আমি কারে বুঝাইলাম হ্যাঁ তো আমার কথা বুঝলই না যাও কেল্লিগে রাগ করলো সেটাও বুঝলাম না হ্যাঁ রাগ থামাও যাও হ্যাঁ রে বুঝাও
আচ্ছা তুমি কি বুঝছো হ্যাঁ কে লিগে রাগ করছে আমি তো বুঝলাম না। আমি কি জানি? আমিও কিছু জানি না। বুঝলাম না মায় হঠাৎ করে বুঝলো কেমনে? আপনার দিয়ে তো কিছু হইব না, লেগে আমি নিজেই মারে কইছি। আমার সালাম দি শরমের কিছু নাই। তোমরা স্বপ্নের বাসর ঘর ব্যবস্থা করে দিছি না, আর গুসা করতে না আমার লগে। স্বপ্নের বাসর ঘর সাজাই দিছি, অহন তোমরা দুইজন টুনা টুনির লাইন সারাটা রাত গপসপ করবা, সুখ দুঃখের আলাপ করবা, ঠিক আছে? বউরে হাজায় গুজায় দাও, ঠিক আছে? আর আমি যাইতাছি তোমার ওই শেফালি খালার ঘরে হুমু, আর তোর বাপরে পাঠাইতাছি রহিম চাচার ঘরে, ঠিক আছে? যাই মা, ঠিক আছে। দরজাটা আনজাস না কেরে, দরজা আনজা। কি তারে তোরা রে স্বপ্নের বাসর ঘর করতে দিছি, মারামারি করতে দিছি না তো? বাস কি ভেঙে গেছে গা? কইছিলাম না যে তোর বিয়ার আগে একটা নতুন খাট কিন, কালহার মধ্যে যদি খাট না দেহি এই বাঙ্গা সই দিয়া তোরে বাইরে। ওই আমার স্বপ্নের বাসর থাকবো আমি তুমি, ওই আমার স্বপ্নের বাসর থাকবো আমি তুমি, তোমার লাগি